রবিউল আউয়াল এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যিনি পুরো বিশ্বটাকে পরিবর্তন করেছেন, এবং যিনি এমন একজন ব্যক্তিত্ব যার অনুসরণ করা ছাড়া আমরাও জান্নাতে যেতে পারবো না। যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিশ্চিত জান্নাতি জানার পরেও তাহাজ্জুদে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল হবে সার্টিফিকেট দিয়েছেন, তিনি সেই দোয়াটাকে স্টপ রেখেছেন। কিয়ামতের মাঠে তিনি এই দোয়াটা করবেন আমাদের জন্য। এই মাসে সেই মহামানবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আবার এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে নিয়ে নিয়েছেন। কিন্তু আমাদের মুসলিম যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, আবাল বৃদ্ধের বেশিরভাগ, আমি চ্যালেঞ্জ করলাম 80 to 90% বলতে পারবে না আজকে এই মাসের কত তারিখ। যুব সমাজকে জিজ্ঞাসা করে দেখেন, একটা জরিপ করে দেখেন, ওরা গুগল ঘাটবে, দেখি তো কয় তারিখ। তো যাই হোক, আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা সাংস্কৃতিকভাবে এখন পরাজিত। কথা বুঝতে পারছেন? আচ্ছা, অথচ আমাদের যে রিজিক, হায়াত, এই সব কিছু কিন্তু আরবি মাস কেন্দ্রিক আল্লাহ পাক নাজিল করে। চাঁদের 1 তারিখ যখন রমাজানের প্রথম চাঁদ ওঠে, আমরা কি জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করে রোজা রাখি, নাকি শাবান রমাদান হিসাব করে রোজা রাখি? হজ যখন করি আমরা কি ফেব্রুয়ারি মার্চ এগুলো হিসাব করি, না যুলহিজ্জা যুলকওয়াদা এগুলো হিসাব করি? যাই হোক, তো দেখেন, যখন একটা জাতি মানসিকভাবে পরাজিত, ওই জাতিকে দিয়ে আপনি বিশ্ব শাসন করাতে পারবেন না। আর আমাদের মূল গন্তব্য হচ্ছে বিশ্ব শাসন করবো ইনশাআল্লাহ। এটা তো হবে, হবে কি না? হয়তো আমরা থাকবো না। আমাদের ইমান, আমল, আখলাক, মুআমালাত, জামা, ইমারা, এগুলোর যে অবস্থা, তাতে এটা দিয়ে বিশ্ব শাসন এটা পসিবল না। এটা মাথায় ঢুকায় না নাকি? যত বড় বড় লেকচারই দেখ, পসিবল না, ফুল স্টপ। কখন পসিবল হবে? যখন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সাহাবায়ে কেরাম, তাদের মতো ওই আদলে একটা জেনারেশন গড়ে উঠবে তখন। এখন কি সেরকম জেনারেশন আছে? হিসেব করে দেখবেন, একটা সমাজের মধ্যে 80% মানুষ নামাজ পড়ে না। আমি চ্যালেঞ্জ করলাম। আর যারা নামাজ পড়ছি তাদের নামাজে কার কতটুকু বিশুদ্ধতা আছে এটাও একটা বিষয়। তেলাওয়াতের, রুকু সেজদা, তাসবিহ তাহলিলের, তারপরে আপনার খুশু খুজুর, এটাও একটা বিষয়। তারপরে আবার যারা আমরা পড়ি, আমরা কতজন আবার জামাতে পড়ি, এটাও একটা বিষয়। আর মহিলাদের তো দিনদারিতার অবস্থা আগে ভালো ছিল, এখনকার জেনারেশনের মহিলাদের যে অবস্থা, তো এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসলেও যে আপনি সুসন্তান পাবেন, এটাও ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। রোজা রাখে কত পার্সেন্ট দেখবেন হিসাব করে, কত পার্সেন্ট মানুষ যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দিচ্ছে, এটা হিসাব করে দেখবেন। এটা হিসাব করা যাবে, কিন্তু আমরা যদি আদমশুমারি করতে পারি, নামাজ শুমারিও করা যায়, সম্ভব ছিল। আবার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কত পার্সেন্ট মুসলমান হালাল খায়, এটা আরো বড় কথা। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই সব কিছুর মধ্যে এখন সুদ, ঘুষ আর দুর্নীতি। আমার কথা একদম সোজা সাপটা, কারো ভালো লাগলে লাগুক, না লাগলে নাই। আর আমার কবরে তার সে যাবে না, আর আমিও তো তার কবরে যাবো না। ঠিক আছে? একটা মন্তব্য করার পর যদি এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়ে যায়, কিছুই যায় আসে না আমার। কারণ যেটা সত্য সেটা বলতে হবে, বলতে হবে কিনা? তবে আমি চেষ্টা করছি ভদ্র ভাষায় বলার জন্য, কাউকে আঘাত না করে। কাউকে আঘাত করা নবীর সুন্নত নয়, আমাদের সুন্নত। এটা আমাদের সুন্নত, মানুষকে আঘাত করা। হ্যাঁ, তো কত পার্সেন্ট মানুষ হালাল খায় এটা বড় কথা। হালাল ইনকাম ছাড়া ইবাদত আবার কবুল হচ্ছে না। ঘরে ঘরে সুদ, চাকরির পরতে পরতে ঘুষ, ফাইল নড়ে না। আর দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা। বাংলাদেশের প্রধান সমস্যা কিন্তু আপনার এটা নয় যে আমাদের ডলার নাই, ডলার সংকট, এইটা ওইটা, এগুলো মূল সমস্যা না। কিন্তু আমাদের এই পুরো ন্যাশনের 1 নম্বর সমস্যা হচ্ছে কারাপশন, দুর্নীতি। আর এই নৈতিকতার শিক্ষাটা কোত্থেকে মানুষ পাবে? যে আমাকে যে ভালো হয়ে চলতে হবে, অন্যের হক নষ্ট করব না, করলে আল্লাহ ধরবেন। হ্যাঁ, আমার দুর্নীতি করা যাবে না, এটা হারাম হচ্ছে, মানুষের হক নষ্ট হচ্ছে। এই শিক্ষাটা কি স্কুলে দিবে, কলেজে দিবে, বিশ্ববিদ্যালয়ে দিবে, নাকি আপনাকে নামাজ এবং কোরআন দিবে?
ইসলাম থেকে আবার মানুষকে দূরেও সরাচ্ছি, আবার মানুষকে সুশীল বানানোর চেষ্টাও করছি।